এখন থেকে যদি আপনার ভিডিওর মধ্যে 200 থেকে 250টা মতন ভিউজ জেনারেট হয় তাহলে কিন্তু আপনার কপাল খুলতে চলেছে। আপনি কিন্তু ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে চলেছেন। এবার আপনি কিন্তু কোটিপতি হতে চলেছেন। কি বিশ্বাস হচ্ছে না তো? ইউটিউবে তো অলরেডি অনেকে এরকম টাইপের ভিডিও বানাচ্ছে, আপনারা তো সেই ভিডিওগুলো দেখছেন। বড় বড় ক্রিয়েটার যারা রেসপন্সিবল পারসন, 1 থেকে 1.5 লাখ যাদের সাবস্ক্রাইবার, এমনকি যাদের মিডিয়াম রেঞ্জ সাবস্ক্রাইবার 15 থেকে 20,000 সাবস্ক্রাইবার, তারাও কিন্তু এরকম টাইপের ভিডিও বানাচ্ছে। তাহলে কেন সত্যি হবে না? অবশ্যই এবার ইনকাম হবে আপনাদের। দেখুন, সো যদি আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে 200 থেকে 250টা মতন ভিউজ জেনারেট হয় তাহলে কি আপনি সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন? এটা কতটা সত্যতা আছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে বলে আমি শুভময়, আপনারা দেখছেন হিচকি টেক ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা যখন একটা চ্যানেল বানাই তখন আমাদের সেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বেস সেরকম না থাকার জন্য প্রথম দিকে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু সেরকম পরিমাণে ভিউজ আমাদের জেনারেট হয় না। ভিডিও আপলোড করলে হয়তো 7টা 8টা 9টা 10টা 15টা 20টা এরকম ভিউজ জেনারেট হয়। তারপরে ভিডিও আপলোড করতে করতে যখন আমাদের চ্যানেলের মধ্যে ভিডিওর সংখ্যা একটু বাড়ে, তারপরে কিন্তু আমরা দেখতে পাই আমাদের চ্যানেলের মধ্যে ভিউয়ার্স ধীরে ধীরে বাড়ছে। তারপরে কোনো একটা সময় এসে দেখা যায় যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে 200 থেকে 250টা কিংবা 100 থেকে 150টা মতন ভিউজ জেনারেট হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে যে যদি আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কম থাকে তবুও কিন্তু আমাদের ভিউজ বাড়তে পারে। সাবস্ক্রাইবারের সঙ্গে কিন্তু ভিউজের কোনো রকম সম্পর্ক নেই। যদি আমাদের 25টা 30টা সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে 100 থেকে 150 ভিউজ বা 200 ভিউজ মতন আসতে পারে, সেটার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু যদি আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে 200 থেকে 250টা ভিউজ আসে তাহলে আমাদের চ্যানেলের মধ্যে স্পন্সরশিপ অ্যাড আসবে বা আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, এরকম যদি আমরা ভেবে নিই তাহলে সেটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা হবে। কারণ আমার যে মেন চ্যানেল আছে সেই মেন চ্যানেলের মধ্যে অনেক ভিডিও এমন আছে যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে 100 150 200 500 1000 2000 ভিউজ এসছে, কিন্তু আমি সেখান থেকে কোনো রকম এখনও পর্যন্ত অ্যাড পাইনি। তাহলে তোমাদের ভিডিওর মধ্যে যদি 100 150 200 ভিউজ আসে তাহলে কি তোমরা কিছু পাবে? কোনো কিছুই পাবে না। এরকম টাইপের ভিডিও যারা বানাচ্ছে তারা সম্পূর্ণ ভুল ইনফরমেশন দিচ্ছে। তাই আমি তোমাদেরকে বলবো, যখন তোমরা ভিডিও দেখবে সেই ভিডিওর গুণমান বিচার করবে। সেই ভিডিওর মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেই ইনফরমেশনগুলো কতটা সঠিক, কতটা যুক্তিযুক্ত সেটা তোমরা বিচার করবে, তারপরে সেই ভিডিওটা তোমরা ভালো বলবে। ঠিক আছে? দেখো, তোমরা তোমাদের ভিডিওর মধ্যে যদি 200-250টা ভিউজ নিয়ে আসো তাহলে তোমাদের সেই ভিডিওর মধ্যে কোম্পানি কেন অ্যাড দেবে এটা তোমাদেরকে ভাবতে হবে। যখন একটা বড় কোম্পানি তোমাদেরকে পে করে প্রত্যেকটা ভিডিওর পিছনে 1000 2000 5000 টাকা খরচ করে তোমাদেরকে অ্যাড দেবে, তারা তো চাইবে তাদের সেই অ্যাডের এগেনস্টে তাদের কিছু প্রোডাক্ট বিক্রি হোক বা তাদের কিছু প্রচার হোক। কিন্তু তোমার ভিডিওতে যদি 100 150 200 250 300 মতন ভিউজ জেনারেট হয় তাদের কী লাভ হবে? তাদের কি প্রোডাক্ট বিক্রি হবে? তুমি যদি সেখানে প্রোডাক্ট রিভিউ করো, তোমার সেই ভিডিও কজন দেখবে? তোমার সেই ভিডিওটা দেখে কজন সেই প্রোডাক্টটা কিনবে? বা তুমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করো, সেই তোমার ভিডিওর মধ্যে থেকে কজন মানুষ সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্ট কিনবে গিয়ে, সেটা তোমাদেরকে ভাবতে হবে। সেহেতু তোমরা যদি এরকম টাইপের চিন্তাধারা করে রাখো যে আমার ভিডিওর মধ্যে 200 বা 300 মতন ভিউজ জেনারেট হচ্ছে, এবার আমি সেখান থেকে অনেক রকম সুযোগ সুবিধা পাবো, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে? কিন্তু একেবারে এটা মিথ্যে নয় যে তোমার ভিডিওর মধ্যে যদি 100 150 200 250 মতন ভিউজ জেনারেট হয় তাহলে তুমি সেখান থেকে আর্নিং করতে পারবে না বা তোমার কপাল ফিরবে না। অবশ্যই ফিরবে, কিন্তু সেটা অন্যরকমভাবে। দেখো, তোমরা একটি চ্যানেল ক্রিয়েট করার পরে যখন দেখতে পাবে তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে 200 250 300 করে এভারেজে ভিউজ জেনারেট হচ্ছে, তখন জানবে ইউটিউব কিন্তু তোমাদেরকে সাড়া দিচ্ছে। তোমার চ্যানেল কিন্তু এবার জাস্ট বুস্ট করতে পারে, জাস্ট লাফাচ্ছে তোমাদের চ্যানেল। সেই সময় যদি তোমরা সঠিকভাবে নিয়ম মেনে যদি তোমরা কাজ করো, তোমাদের চ্যানেল কিন্তু একেবারে ফ্লাইং করতে পারে, বুস্ট করতে পারে। সো তোমাদেরকে ইউটিউব কিন্তু সেই সময় সাড়া দেবে, তখন কিন্তু তোমাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে। এবার তোমরা কি করবে, যখন তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখতে পাবে যে 200 থেকে 300 মতন ভিউজ জেনারেট হয়ে যাচ্ছে এভারেজে, তখন তোমরা কি করবে, তোমরা তোমাদের চ্যানেলে অডিয়েন্সদের মতনভাবে কাজ করবে।
অডিয়েন্সে যেটা চাইবে সেটা তোমাদেরকে দিতে হবে। এবার তুমি কি করে বুঝতে পারবে যে তোমার অডিয়েন্স তোমার চ্যানেল থেকে কি দেখতে চাইছে? সেটা তুমি 3 রকমভাবে জানতে পারবে। জাস্ট 3টি প্রসেস আছে। ফার্স্ট প্রসেস হচ্ছে ওয়াইটি স্টুডিও। মোবাইলের যে ওয়াইটি স্টুডিও সেটা থেকেও দেখতে পারো। তোমার যদি ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে ইউজ করো তাহলে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকেও দেখতে পারো, বা ইউটিউব স্টুডিও থেকেও দেখতে পারো। সেখানে অ্যানালিটিক্স সেকশনে গিয়ে টপ ভিডিও যেটা দেখতে পাবে, সেই টপ ভিডিওগুলো কিন্তু তোমার চ্যানেলে সবচেয়ে বেশি চলছে, বা ভিউয়ার্সরা তোমার চ্যানেল থেকে কিন্তু এই রকম টাইপের ভিডিওগুলো বেশি দেখতে পছন্দ করছে। সেহেতু তোমাকে চেষ্টা করতে হবে সেই টাইপের ভিডিও তোমাদেরকে নেক্সট টাইমে বানানো। তাহলে দেখতে পাবে অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওগুলোতে বেশি ভিউজ জেনারেট হবে। সেকেন্ডলি হচ্ছে যে তোমার চ্যানেলের ভিডিও সেকশন থেকে, তোমার যে চ্যানেলে চলে যাবে, চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে যাবে, সেখানে ফিল্টার মারবে যে সবচেয়ে মোস্ট ভিউড ভিডিও। দেখতে পাবে তোমাদের যে চ্যানেলে 100টা ভিডিও আছে, 100টা ভিডিওর মধ্যে তো সমস্ত ভিডিওতে সমান পরিমাণে ভিউজ জেনারেট হয় না। কোনো ভিডিওতে হয় 50টা ভিউজ, তো কোনো ভিডিওতে হয় 5000 ভিউজ হয়তো। এবার দেখবে যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে তুলনামূলকভাবে বেশি ভিউজ এসছে এবং কম সময়ের মধ্যে, সেই টাইপের ভিডিও তোমাদেরকে নেক্সট টাইমে বানানোর চেষ্টা করতে হবে। দেখতে পাবে ট্রাই করে ভিউজ বেশি পাবে। থার্ড নম্বর হচ্ছে কমিউনিটি ট্যাব। এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমার ভিউয়ার্সরা কি চায়, তোমার ভিউয়ার্সরা কি দেখতে পছন্দ করে। কারণ এই কমিউনিটি ট্যাব একটা দুর্দান্ত পাওয়ারফুল ফিচার্স। এই কমিউনিটি ট্যাব কিছুদিন আগে পর্যন্ত এটা 500 সাবস্ক্রাইবার পূরণ না হলে দিত না, কিন্তু বর্তমানে যদি তোমার নতুন চ্যানেল হয় এবং সেই চ্যানেলটাকে তুমি ভালো করে ভেরিফাই করে রাখো, ভেরিফিকেশন করে নাও, মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করে নাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলের কমিউনিটি ট্যাব তুমি অ্যাক্টিভেট করতে পারবে এবং সেখানে তুমি পোস্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, পোল করতে পারবে, ভোট করতে পারবে, কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবে, কুইজ করতে পারবে। অনেক কিছু কিন্তু ফিচার্স আছে। এর মাধ্যমে তোমাকে একটা আইডিয়া করে নিতে হবে যে তোমার দর্শকরা কি চায়। এবার সেটা কি করে করবে? তুমি কমিউনিটি ট্যাবের মধ্যে কোয়েশ্চেন পোল করলে, সেখানে হয়তো তুমি জিজ্ঞাসা করলে যে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও। সেখানে 4-5টা তুমি অপশান দিলে, যে অপশানের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবে নেক্সট টাইম থেকে ট্রাই করবে সেরকম টাইপের ভিডিও বানানোর। তবেই দেখতে পাবে যে সেই টাইপের ভিডিওগুলোর মধ্যে কিন্তু বেশি বেশি করে ভিউজ জেনারেট হচ্ছে। ওকে, সো এই 3টি প্রসেসের মাধ্যমে তোমরা তোমাদের অডিয়েন্সের বিহেভিয়ার জানতে পারবে। তোমরা জানতে পারবে যে তোমার চ্যানেলের অডিয়েন্স কি চায়, কোন রকম টাইপের ভিডিও তোমার থেকে তারা দেখতে চায়। ওকে, যেহেতু তোমাদেরকে আমি বলবো যে তোমরা এরকম টাইপের যদি সিচুয়েশনের মধ্যে থাকো, তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করে নাও। একটা চ্যানেল যখন গ্রো করে নিবে, যখন তোমার ভিডিওর মধ্যে 5000 থেকে 10,000 মতন ভিউজ আসবে কিংবা তার বেশি ভিউজ আসবে, তখন জানবে ব্র্যান্ড তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা তুমি ব্র্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করে তুমি সেখানে কিন্তু আর্নিং করতে পারবে। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা তোমাদেরকে দিতে পারলাম, যে যদি ভিডিওর মধ্যে 200 থেকে 250 মতন ভিউজ জেনারেট হয় তাহলে তোমাদের চ্যানেলে কি হতে পারে। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওর মাধ্যমে সঠিক ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।